আদম সফিউল্লাহ ইন্তেকাল করবে, ডাক দিছে শীষ। আদম সফিউল্লাহর বেটা শীষ নবী করেছিলেন আমার আল্লাহ, শীষ আমার ওসিয়ত শুনিয়া যাও। বলেন আব্বাজান কি ওসিয়ত? শীষ রে, একটা জিকির তুমি অধিক পরিমাণে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। শীষ বলেন আব্বাজান আপনার কথা মেনে নিলাম, এরপর আরেকটা জিকির তুমি করবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীষ ডেকে বলল আব্বাজান লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, কিন্তু পরের অংশটা কেন বললেন? বলে বাবা শীষ রে শোন, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের গম্বুজে গম্বুজে, জান্নাতের ঘরে ঘরে, দেওয়ালে দেওয়ালে, জান্নাতের ইটে ইটে, জান্নাতের প্রত্যেকটা পাথরে আর পাথরে, গাছের পাতায় আর পাতায় আমি আদম সফিউল্লাহ এই নাম আল্লাহ নামের পাশে লেখা দেখেছি। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয়? হ্যাঁ বরুড়ার মুসলমান মাইকের আওয়াজ যেখানেই যাক না কেন, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। কথাগুলি বড় দাবি। ওয়াশাক্কালাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীজির নাম আমার আল্লাহ মুহাম্মদ রেখেছে। আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আরশের অধিপতি আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা পানি। খুদা তোমার মেহেরবানি। এ মুসলমান, আল্লাহর নাম মাহমুদ, মাহমুদ শব্দ থেকে নবীর নাম রাখলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, কি দামি কথা, কি মজবুত কথা। এবার আপনারা বলেন আল্লাহ যার নাম রাখে, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার উপর ঈমান আনতে হবে, আল্লাহর পরে যাকে মানতে হবে, আল্লাহর পরে যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মর্যাদাওয়ালা, যিনি মাকামে মাহমুদওয়ালা, যিনি হাবিবুল্লাহ, যিনি সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে হাউজে কাউসার, ইমামুল মুরসালিন, সৃষ্টির মাথার উপরে যারা কদম, যিনি এত বড় ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই যিনি মর্যাদাওয়ালা, আল্লাহর পরেই যাকে মানতে হবে, তিনি আখিরি নবী, তিনি আখিরি
ওই নবীকে তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য নতুন করে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমার নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক? আমার দেশের ভাইরা দলিল চায়, হুজুর দলিল কি? আরে বেটা, কোরআন চুমা দেওয়ার জন্য দলিল লাগে না, কোরআন মাথায় করে হাঁটার জন্য দলিল লাগে না, কোরআনকে ইজ্জত করার জন্য দলিল লাগে না, কারণ কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা। আমার নবী তাজিম করার জন্য দলিল দরকার নাই, কারণ আমার নবী নিজেই ইজ্জতওয়ালা। আমি দিছি না, ভোটাভুটি হয়েছিল, ভোটাভুটি করে আমরা দিছি না, কি কর ভোটাভুটি করেছে না। এক হুজুরি ওয়াজ করতেছে, আল্লাহ কিয়ামত নবীরে মাকামে মাহমুদ দিবে, তবে আমরা দুরুদের কারণে দিব। নাউজুবিল্লাহ। কি বুঝলেন আপনি? হুজুর কত বড় হুজুর! ওরে হুজুর, হ্যাঁ সিটার, খালি আন্তর্জাতিক মানে সিটার। ওরে বাটলা, একটু বুঝেন তো আপনি, উম্মতের দুরুদে নবী বলে মাকামে মাহমুদ পায়, এটা পাগলও তো কয় না। কি কথা কন না কেন? সর্বনাশ, কত বড় দুরুদওয়ালা রে! হাই হাই হাই। আর আমরা যখন কই তখন আমরা বেদাতি হয়ে যাই। কি কথা কন না কেন? আমরা তখন বেদাতি, মাজার ফুজারি হয়ে গেছি। হ্যাঁ ভাইজান মুসলমান, খুবই মনোযোগ দেন। এইদিকে লম্বা কথা আর বাড়াবো না, যেহেতু সময় কম, মূল আলোচনায় ফিরে যাব। আলোচনা একটা রাখছিলাম, ভয় করা লাগবে কাকে? আমার নবীর জীবনে কি কোনো ভুল ছিল? তারপর আমার নবীজি কোনোদিন কোনো সময়ের জন্য আল্লাহর একটা হুকুম কোনোদিন ডাইভার্ট করছে না। নবীর জীবনে ভুল নাই, গুনাহ নাই, তারপরও আল্লাহর নবী 100 বার প্রত্যেকদিন ইস্তেগফার করতেন। ভুলের জন্য না, এটা প্রেমের জন্য। কিসের জন্য? নবীর সাথে আল্লাহর প্রেম ছিল, এটা প্রেমের জন্য। নবীর ভুলের জন্য আল্লাহর নবী ইস্তেগফার করেন নাই, উম্মতকে শিখানোর জন্য করতেন। তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন নবীকে আল্লাহ কিতাব দিলেন। 1 নম্বরে হযরত দাউদ জবুর শরীফ আল্লাহ তাকে দিলেন। 2 নম্বরে হযরত মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দিলেন। 3 নম্বরে ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহ তাকে ইনজিল দিলেন। 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তাকে কোরআনুল কারীম আমার আল্লাহ তাকে দিলেন। জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহ। সন্দেহ যদি কেউ করে ঈমান থাকবে? আল্লাহ ওয়াজ করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান متصدعا من خشية الله। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আল্লাহ বলেন, হাবিবি, কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি আল্লাহর কালাম, এই কালাম যদি পাহাড়ের উপরে রাখতাম, লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই কালামের ডরে, আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে 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 যাইতো, গলে গলে যাইতো। এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনের মাধ্যমে
114টি সূরার মাধ্যমে 6666টি আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তার হাবিবের কলবের মোবারকের মধ্যে আল্লাহ নাজিল করলেন। যখন এই কোরআন নাজিল হতো নবী ঘেমে যাইতেন, মাটির উপরে বসা থাকলে দেবে যাইতেন, উটের পিঠে বসে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে যাইত। তার মানে বোঝা গেল নবীজির কলব আর আমাদের কলব একরকম না। নবী মানুষ আর আমরা মানুষ এক মানুষ না। কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। নবী মানুষ, আমরাও মানুষ, এক মানুষ না। এই কোরআন আমার আল্লাহ নাজিল করলেন তার হাবিবের উপরে। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। বর্তমান ওমান নদীর বর্তমান ওমানের সাগরের পার নিনুয়া নামক এলাকাতে আল্লাহ তাকে পাঠাইলেন। প্রায় সেখানে 1 লক্ষের উপরে মানুষ ছিল। কোন কোন বর্ণনায় 1.5 লক্ষ, কোন কোন বর্ণনায় 1,70,000 মানুষ ছিল এই জনপদে। নিনুয়াতে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়ে বলেন, ইউনূস তুমি তাদের মাঝে কালেমার দাওয়াত তুমি পৌঁছায় দাও। এই দাওয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত থাকবে। ঠিক কি না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্চুরি দাওয়াত দিয়েছে, তার এক দাওয়াতে 1 কোটি মানুষ কালেমা পড়েছে। কথা বলেন ঠিক? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হুসাইনি রাহিমাহুল্লাহ দাওয়াত দিয়েছেন। অসংখ্য বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। অসংখ্য পথভোলা মানুষ পথের সন্ধান পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাহাউদ্দিন মেশমুন বুখারী, মুজাদ্দিদ আল-ফিসানি, সিরহিন্দি, ফারুকি, শাহজালাল ইয়ামানি, মুজাররদি দাওয়াত দিয়েছে। কোটি কোটি মানুষ কালেমা পড়েছে। আল্লাহ কোরআনে বলে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডেকে বললেন, হাবিব আমার বান্দাদের ভিতরে এমন একদল বান্দা থাকবে যারা মানুষের মাঝে ভালো কাজের দাওয়াত দিবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, মানুষের মাঝে তারা ভালো কাজের দাওয়াত দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে আমার আল্লাহ ফিরাইয়ে রাখবে, খারাপ কাজ থেকে তারা ফিরাইবে। ও বাজান, আজকের মাহফিল একটা দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে ডাকা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাও আজকে একটা দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বছরের পর বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না। ইউনূস আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন, এত বছর ধরে দাওয়াত দিলাম, ওরা দাওয়াত মানল না, তাহলে কি করা যায়? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, ও নিনওয়াবাসী তোমরা শোনো গো, আগামী 3 দিন পরে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। মুখা চলে গেছে, মুখা কি গেছে, কিনারে যে নাম দিছিল আল্লাহ জানে, মুখা। আমাদের দেশে কারো নাম যদি মুখা হয়ে থাকে তো তার বিপদ আছে। কি বাংলাদেশে কত পাগল আছে দেখে, ওই রাত্রিবেলা একটা জন্ম নিছে, এটার নাম মুখা রেখে দিয়েছে। হ্যাঁ, দেখেন পাগল কত কোয়ালিটির আছে। আচ্ছা রাখে যার যার ফুলাফালির ব্যাপার হেতাই বুঝো, মনোযোগ দেন। রেখে লাইছে মুখা। এরপরে আবার আরেকটা বলে আসতেছে, ভারত মহাসাগরের ভিতরে এটা ঘুরপাক খাইতেছে, কোন দিক দৌড় দিবে তার হিসেব ঠিক নেই।
নতুন আরেকটা আসতেছে, ফ্যাবিয়ান না কি যেন আরেকটা নতুন নতুন আরেকটা আমদানি হয়েছে আর কি। শোনেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমাদের কারণে আল্লাহ আমাদের উপর এগুলি বিপদ চাপায়। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের ভুলের জন্য। মনোযোগ দেন, মানব জাতির জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করলো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার হয়ে ওই নিনুয়ার থেকে রওনা দিয়ে ইউনূস আলাইহিস সালাম বলেন, ও নিনুয়াবাসী, আজকে বহু বছর দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত মানলে না। তাহলে শোনো গো নিনুয়াবাসী, আগামী 3 দিন পরে তোমাদের উপরে খোদার গজব আসবে, তোমরা রেডি হইও। এই নিনুয়ার মানুষ খোদার গজব পাওয়ার ভয়ে 3 দিন পরে দেখলো আকাশ জুড়ে মেঘ, প্রচন্ড তর্জন গর্জন, মাথার উপরে খোদার গজব ঘুরপাক খাইতেছে। নিনুয়ার মানুষ তখন চলে গেল ওই এলাকার একজন মুরব্বী আলেম ছিল, বয়স্ক আলেম। আমরা অনেক সময় বয়স্ক আলেমদেরকে ডাক মানে মর্যাদা দেই না। আমরা মনে করি ঈশ্বর বয়স হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। আমরা বুড়া মানুষের দাম দেই না। অনেক সময় মনে করি বুড়া মানুষের আর তো কোনো ভ্যালু নাই, এটা বুড়া হয়ে গেছে। বাংলা একটা প্রবাদ আছে, পুরান চাল ভাতে বলে। কি চাল? পুরান চাল ভাতে বলে। এই বুড়াটির কি দাম দেখেন, এই বুড়াটির কি দাম দেখেন। অনেক সময় আমরা বক্তারা মনে করি আমি বিরাট বড় বক্তা, হেডামাওয়ালা, ঘোড়ার টিম কিছুই না। কথা কর না, জোরে কর। কিচ্ছু না। মজলিসের ভিতরে এমন এমন কিছু আলেম মুরব্বীরা বসে থাকে, বাপ এদের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি, এদের ইবাদত আল্লাহর দরবারে অনেক বেশি, এদের রুনাজারি খোদার দরবারে অনেক বেশি। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওই নিনুয়াবাসী চলে গেল ওই মানে মুরব্বী আলেমের কাছে, যিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে, কালেমার উপরে, বিধানের উপরে আলেম ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মন বেজার করে চলে গেলেন। হযরতে ইউনূস আলাইহিস সালামের কওম ওই মুরব্বী আলেমের কাছে যা বলতেছে, হুজুর আপনি তো আমাদের এলাকার সবার মুরব্বী, আকাশে মেঘ জমে গেছে, তুফান আসবে, বিপদ আসবে, কঠিন গজব আসবে। নবী হযরত ইউনূস বলে গিয়েছিল গজব আসবে। আজকে 3 দিন পরে আকাশে প্রচন্ড মেঘ জমে গেছে, খোদার গজব নাজিল হবে। ও মুরব্বী, আমরা এখন কি করব বলেন? তখন মুরব্বী আলেম ডাক দেয়, বলেন, ও নিনুয়ার মানুষ, যদি খোদার গজব থেকে তোমরা বাঁচতে চাও, নবী তো আর আমাদের মাঝে নাই, নবী তো রাগ করে চলে গেছে, নবীর তো আর পাবা না। যদি বাঁচতে চাও তাহলে ঘর থেকে তোমরা বাচ্চা কাচ্চা সহ, মহিলা সহ বের হয়ে যাও, মাঠের মধ্যে চলে যাও। তোমরা তোমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু, ছাগলগুলি, হাঁস, মুরগিগুলি, কবুতরগুলি তোমরা নিয়ে যাও। ওই মাঠের মধ্যে নিয়ে তোমরা বাচ্চা কাচ্চাদেরকে আলাদা করে দাও, মহিলাদেরকে আলাদা করে দাও। তোমরা পুরুষে আলাদা হও, উট, দুম্বা, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু পাখিগুলি আলাদা করে দাও। এরপরে তোমরা আল্লাহর দরবারে কাঁদতে থাকো। যদি মালিকের দয়া হয় তাহলে এই গজব চলে যাবে, আর যদি আল্লাহর দয়া না হয় তাহলে গজব নেমে যাবে। ওই নিনুয়ার মানুষগুলি সবাই যখন এই মাঠের মধ্যে যাইয়া বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি নিয়া, উট, দুম্বা, ছাগল, গরু, ভেড়াগুলি নিয়ে তারা মাঠের মধ্যে চলে যায়, কাঁদতে লাগলো। পুরুষরা সেজদায় পড়ে কাঁদে, নারীরা সেজদায় পড়ে কাঁদে, বাচ্চারাও কাঁদতে লাগলো। এমনকি কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, উট কান্না করে দিল, গরু ছাগল ভ্যাভা করে কাঁদতে লাগলো, গরুগুলি হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো, মুরগা তার ভাষায় কাঁদতে লাগলো, হাঁস তার ভাষায়, কবুতর তার ভাষায় কাঁদতে লাগলো। কান্নার আওয়াজে পুরা নিনুয়া কান্নার আওয়াজে
একেবারে তুফান ছুটে গেল, কান্না, শুধু কান্না আর কান্না। কান্না দেখে আমার মালিক, আমার আল্লাহর দয়া লেগে গেল। আমার আল্লাহ ওই মিনুয়ার উপর থেকে গজব সরাইয়া আমার আল্লাহ তাদেরকে বাঁচাই দিলেন। দয়া কার? আল্লাহ। খাবার দেয় কে? আল্লাহ। পানি দেয় কে? আল্লাহ। 15 দিন বৃষ্টি ছিল না, গরমে সব বাংলাদেশ তুফান ছুটে গেছে। রোজার ভিতরে অনেকে রমজানে রোজাই রাখছে না ডরে। কি কথা ঠিক কিনা? অনেকে রমজানে রোজাই ডরে রাখছে না, আল্লাহ কি হয়। প্রচন্ড গরমে তুফান ছুটে গেছে। এখন এই মাঝে মধ্যে বৃষ্টি দিতেছে, বাতাস দিতেছে, মুখা আইছে ঝড় তুফান। এটা একবারে কোনা কাঞ্চি দিয়ে আল্লাহ মেরে দিছে, মায়ানমারের উপরে ফেলাইছে। এটি যদি সোজাসুজি বাংলাদেশের উপর আঘাত করত 240 কিলোমিটার বেগে, তাহলে মনে করেন যে সিডর আর কি ওই আপনার সুপার হারিকেন, একবারে সাইক্লোন, যেটাকে বলে সুপার সাইক্লোন, মনে করেন যে মানুষ হাজারে হাজারে মানুষ মারা যাইত। চিন্তা করেন, বাড়ি ঘর একবারে সমান তলে ভাঙ্গে একবারে লেভেল করে দিত। আল্লাহ এটাকে ঘুরায় সমুদ্রের ভিতর দিয়ে চলে গেছে। মালিককে ভয় করব কাকে? ভয় করার মতো করতে হবে। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা ভয় করার মতো ভয় করো। এখন ভয় করার মতো ভয় করতে হলে কি নামাজ পড়া না নামাজ ছাইরা? যে বেটা ঘুষ খায় সে বেটা আল্লাহরে ডরায় না। যে বেটা ঘুষ খায় বেটা আল্লাহরে ডরায়। যারা বলেন ডরায়। আজ পর্যন্ত যে অন্যের জমি দখল করে ভোগ দখল করে খায়, তো লোকে আল্লাহরে ডরায় না? না না, অবশ্যই না, ডরায় না। ও যদি ডরাইতো তাহলে জন্মের জমিন বুঝাই দিয়ে দিত। ডরায় না, সে চিন্তা করতেছে আমি বহুদিন বেঁচে থাকবো। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমার দেশের যে নারী বেপর্দা হয়ে রাস্তায় চলে, ওই নারীকে আল্লাহকে ভয় পায়। নারীর চিন্তা আমি তো সুন্দর, সৌন্দর্য দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো, সুযোগ নাই। সৌন্দর্য দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। হাসান বসরি চলে গেছে রোমে ব্যবসা করার জন্য। রোম দেশে গেল হাসান বসরি বন্ধুর সাথে। ওই রোম দেশে রাজার সন্তান মারা গেছে। রোমের রাজার সন্তানের কবরের উপরে সুন্দর করে তাবু টানাইয়া প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে। এই কবরের চারপাশ দিয়ে একদল নারী আসলো। এই নারীরা ঘুরল আর কাঁদতে লাগলো। হাসান বসরি দেখতে লাগলেন, কি যেন তাদের ভাষায় বলল আর কাঁদলো। ওই সুন্দরী রূপসী নারীরা চলে গেল। আবার নতুন করে আর এক দল আসলো, বৃদ্ধ জ্ঞানী গুণী বৃদ্ধরা আসলো, চারপাশ দিয়ে কাঁদলো, ঘুরল আর কি যেন বলল, চলে গেল। হাসান বসরি বললেন, দুনিয়ার মানুষ, আমার জীবন পরিবর্তন আমি কেমনে করছি শোনো। এরপরে লক্ষ্য করলাম, আমি দেখি আর এক দল সৈন্য সামন্তরা আসলো অস্ত্র শস্ত্র নিয়ে। তারা চারপাশ দিয়ে প্যারেড করে করে কাঁদতে লাগলো আর কি যেন বলল, চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো, চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কাঁদতে লাগলো আর কি যেন বলে বলে চলে গেল।
আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো। বন্ধুরে তাহলে বলবা কি, এই মানুষগুলি কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল, কাঁদতে লাগলে, বিষয়টা কি বলো? তখন হাসান বসরি বন্ধু ডাক দেয়, বলে বন্ধুরে এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের বাদশার ছেলে, একটা মাত্র সন্তান, তার ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হলো। এই কবরের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও যুবরাজ, সৌন্দর্য দিয়ে যদি পৃথিবীতে তোমাকে বাঁচানো যাইতো, তাহলে আমরা এই রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের সৌন্দর্য দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে, এমন একজন মালিক তোমাকে নিয়ে চলে গেছে, যার কাছ থেকে এই সৌন্দর্য দিয়ে ফিরানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কষ্ট হয়? থাকবেন আর কিছু সময় থাকবেন? হ্যাঁ, সারাত্র ইনশাল্লাহ কর। থাকা লাগতো না, নেকি হয়ে গেছে। নেকি আল্লাহ লিখে বলছে, আল্লাহর খুব অভাব, তাই না? শ্রীলঙ্কার মতো আল্লাহ মন্দায় পড়ছে নাকি কন? এই যে আমেরিকা বলে মন্দায় পড়ে গেছে, এই আমেরিকার মতো কি আল্লাহর অর্থনৈতিক সংকট আছে নাকি কন? হ্যাঁ, তাহলে বুঝা গেল আমরা নিয়ত করছি, আল্লাহ একবার কবুল করে লিখে ফেলেছি। সুবহানাল্লাহ। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে আল্লাহর সাথে ঝগড়া টগড়া আছে। সুবহানাল্লাহ। আরো জোরে একসাথে কর সুবহানাল্লাহ। খুশি হন নাই? সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইরকম মালিক আর কোথায় পাবেন বলেন তো? আপনি মালিকের বাড়িতে কাজ করেন, কারখানায় কাজ করেন, সরকারি চাকরি করেন, দোকানে ব্যবসা করেন, কাজ করেন, যদি আপনি ঠিক মতো এই টাইম টু টাইম মতো কাজ আদায় করে না দেন, তো মালিক আপনাকে বেতন দিবে না। কিন্তু আমার এমন একজন মালিক, রব্বে করিম, আল্লাহ রহমান রহিম গফুর গফফার, করিম ও সত্তার, রহিম ও জব্বার, খালিক ও বার, সেই রব্বে করিম সারা রাত আপনার পালন করতে হয় নাই। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আরে পোকা তোর জ্বালা একটু অস্থির, এই পোকাটা মাটির ভিতরে থাকে, এটির আগে বাইন্দে আগে মাছ শিকার করতাম, এতে হানু ওয়াজে ডিস্টার্ব করতেছে, তোরে আগে পাইছি না রে, তাহলে পাইলে তোরে মাছের খোরাকি বানায় লাইতাম। এলে শয়তান এসে ওয়াজে মাঝখানে একটা ডিস্টার্ব দিয়ে গেল। একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান! আপনি এশার নামাজ পড়ে জামাতের সাথে এশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন, আপনি ঘুমাইলেন, ঘুম আপনার হবে কিন্তু নেকি বন্ধ হবে না, ফেরেশতাদের কলম চলা বন্ধ হবে না। আপনি ঘুমাইছেন কিন্তু আমার আল্লাহ সারা রাত জেগে থাকার ইবাদত করার নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এরকম মালিক পৃথিবীতে আর আছে? নাই। কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিচ্ছে। এইরকম মালিক আর নাই।
বন্ধু তারপরে ওই মুরব্বীরা আসলো, কবরের চারপাশে ঘুরলো। এরা কারা? বলে মুরব্বীরা হলো এই দেশের সবচেয়ে বড় জ্ঞানী গুণী দার্শনিক এবং বিজ্ঞানী। এরা চারপাশ দিয়ে কবিরাজ ডাক্তার ঘুরে ঘুরে বলল, যুবরাজ, যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যে মেধার জ্ঞান দিয়ে তার কাছ থেকে ফেরানো সম্ভব না। ওই মালিকের নাম কি জোরে বলে? হাসান বসরি বলেন, বন্ধু তারপরে কি বলবা কি? বন্ধু ডাক দিয়ে বলেন, হাসান, তারপরে যে সৈন্যরা ঘুরে ঘুরে কেঁদে কেঁদে সৈন্যরা মাস করে করে চলে গেল, এরা কারা? এরা এই রোম রাজ্যের সবচেয়ে চৌকস সেনা দল, কমান্ডো সৈন্য, শক্তিশালী সেনা দলেরা। বন্ধুরে, এই কবরের চারপাশে ঘুরে ঘুরে তারা বলে গেল, যুবরাজ, যদি রণকৌশল দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মরণ ঠেকানো যাইতো, যুবরাজ, আমরা কমান্ডোরা আমাদের সমগ্র রণকৌশল আর চেষ্টা দিয়ে অস্ত্র দিয়ে তোমাকে ফেরানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ফেরানোর মতো কোনো সুযোগ শক্তি আমাদের নাই। বলেন ওই রবের নাম কি? আমরা কার কাছে যাব? দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে কি বাপ? আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। ثم تردون إلى عالم الغيب والشهادة। الله أكبر। কার কালাম? আল্লাহ ডেকে বললেন, কুল, হুজুর হাবিব আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم। দূর সপ্তম আসমান, সপ্তম জমিন, সাগরের গহীনে, পাহাড়ের গুহার ভিতরে, গহীন ও জঙ্গলে, আর যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আমি মালিকের দরবারে তাকে আসতেই হবে, সে এমন একজনের কাছে আসবে, আমি সেই মালিক আল্লাহ। তার প্রকাশ্যটাও জানি, তার গোপনটাও জানি, অন্তরের খবরও জানি, বাহিরটাও আমি আল্লাহ জানি। গোপনে কি করছে বান্দা আল্লাহ তাও জানে, প্রকাশ্যে বান্দা কি করেছে আল্লাহ তাও জানে। ওই মালিকের নাম কি জোরে বলে? হাসান বসরি ডেকে বললেন, বন্ধু তারপরে ওই রাজা চারপাশ দিয়ে ঘুরলো, রানী আর রাজা বিষয় কি বলো? হাসান বসরি ডেকে বলে, বন্ধুরে, ওই রাজা আর রানী চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বলল, সন্তান, তুমি আমাদের কলিজার টুকরা ছিলে, যদি রোম রাজ্য দিয়েও তোমাকে বাঁচানো সম্ভব হতো, রোম রাজ্যের সব কিছু দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখতাম, কারণ এই রাজত্বের চাইতে তুমি সন্তানের মায়া আমাদের কলিজায় বেশি ছিল। কিন্তু আমি বাবা আজকে দিশেহারা হয়ে গেছি। তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেল, যে মালিকের কাছে, মালিকের সাম্রাজ্যের কাছে আমি রোম রাজ্যের সাম্রাজ্য বড় অসহায়। কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ, সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ। হাসান বসরি তখন স্বর্ণের ব্যবসা করতেন, ওই আপনার হীরকের ব্যবসা, হীরার ব্যবসা করতেন, রূপের ব্যবসা করতেন। হাসান বসরি বন্ধুকে স্বর্ণ রূপা সোনা দানা বুঝাই দিয়ে বললেন, বন্ধু আমি হাসান বসরি আজকে থেকে আর কোনোদিন এই ব্যবসা করব না। যদি ব্যবসা দিয়ে সম্পদের সোনা দানা দিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকাই যাইতো তাহলে এই বাচ্চার ছেলে আগে থাকতো। যেহেতু দুনিয়ার মধ্যে থাকার আর সুযোগ নাই, আমি হাসান আর এই কাজে নাই। যে কাজ করলে মালিক খুশি হবে আমি আল্লাহর কাজে নিয়োজিত হয়ে গেলাম। হাসান মুশরিক দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর ইবাদত নিজেকে নিয়োজিত করে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের একজন আলেম হয়ে গেলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাহিদের একজন জাহিদ হয়ে গেলেন। আর কোনদিন তিনি ব্যবসা বাণিজ্য করেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সেই মুসলমান আমরা, সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, সুদের ব্যবসা করি, ঘুষের কারবারি করি, মানুষের মাথায় বাড়ি দেই, মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চিন্তা করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু মইর না, মুসলমান না হয়ে মইর না, মুসলমান না হয়ে মইর না, মুসলমান না হয়ে মইর না। মুসলমান হয়ে কবরে যাও, মুসলমান হয়ে কবরে যাও। ওই কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাকে, কবর প্রত্যেক দিন ডাকে আর বলে হে বান্দা আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর, আমি নির্জন ঘর, আমি একাকিত্বের ঘর। বান্দা বুঝে আসো আমি আমার কাছে, বুঝে আসো আমি আমার কাছে। আমি কবরের কাছে, তুমি বুঝে সুঝে আসো। আমি কবরের কাছে, তুমি সামানা নিয়ে আসো। এই সামানার নাম কি আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই বস্তুর নাম প্রথমত ঈমান। ঈমান কোন ঈমান? খারিজিদের মতো আনলে হবে না, রাফিজিদের মতো আনলে হবে না, শিয়াদের মতো আনলে হবে না, জবরিয়াদের মতো আনলে হবে না, মুতাজিলাদের মতো আনলে হবে না, নাসিবীদের মতো আনলে হবে না, আলে মুজাসসিমাদের মতো আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। আহলে সুন্নাতুল জামাত ছাড়া ঈমান হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে হবে। যদি ঈমান হতো তাহলে খাজা হতো না। যদি আকাইদে আহলে সুন্নাতুল জামাত ছাড়া কেউ কামেল হতো তাহলে খাজা মাইনুদ্দিন চিশতি তাজমির সিন্দিরি শিয়াদের মধ্যে পাওয়া যেত, রাফিজিদের মধ্যেও থাকতো, খারিজিদের মধ্যেও থাকতো। খারিজিদের মধ্যে কোনো ওলি নাই, নাসিবীদের মধ্যে কোনো ওলি নাই, শিয়াদের মধ্যে কোনো ওলি নাই, ওই যে নাজদীদের মধ্যে কোনো ওলি নাই। ওলি একমাত্র আহলে সুন্নাতুল জামাতের ভিতরে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো ওলি পাবে না। প্রথমত ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী। ওয়া কানু ইয়াত্তাকুন। এরপর আল্লাহ বলেন মুত্তাকি হতে হবে তোমাকে। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে, ভয় করার মতো করো।
যদিও এই ঘটনাগুলি আপনারা বহুবার শুনেছেন, তারপর আমি বলে দিয়ে যাই কিভাবে আল্লাহকে ভয় করা লাগবে। হুজুর গাউসে পাকের আব্বাজান নদীর মধ্য দিয়ে ফল ভেসে যাচ্ছিলেন, ক্ষুধার তাড়নায় ফল খেয়ে ফেললেন। ফল খাওয়ার পরে চিন্তা করলেন আমি তো ফল খাইলাম, কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই, আমি তো ফল খাইছি কিন্তু মালিকের কাছে তো জিজ্ঞাসা করি নাই, তাহলে আমার উপায় কি হবে? আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন নদীর কিনারা দিয়ে পারে পারে হেঁটে হেঁটে দেখলেন নদীর কিনারা একটা ফল গাছ, সেই ফল যে ফল উনি খেয়েছিলেন। বাড়ির ভিতরে যে সালাম দিলেন, কে? মুরব্বী বের হয়ে আসছে। কে গো বাবা? আমি আবু সালেহ মুসা। কি জন্য আসছেন? হুজুর আপনার ফল থেকে, গাছ থেকে একটা ফল নদীর মধ্যে পড়ে গিয়েছিল, বেশে বেশে চলে গেছে, এই ফল আমি খেয়ে ফেলছি। হুজুর এই একটা ফলের দিনা দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলি আর বুঝার বাকি নাই, কত ফল তো মানুষ খেয়ে ফেললো, একটা ফল নদীতে ভেসে যায়। আবু সালেহ ফলের দেনা মাফ করার জন্য আসছে। বুঝছি এই ছেলে সাধারণ ছেলে না, এটা বড় তাকওয়াশীল ইয়াকিনওয়ালা আল্লাহওয়ালা যুবক। যারা বলবেন মারহাবা। এরকম পাওয়া কপাল লাগে। এইরকম উনি চিন্তা করছে পোলা সারা যাইতো না, খুব ঢকালা পোলা, চেহারা দেখে না। কিন্তু আমরা তো এখন মাইয়ে বিয়ে দিই খালি চেহারা সুন্দর দেখি, যেটা বেশি খালি বালা টিকটক বানাইতে হবে। কথা কন না কা? খালি টিকটক বানাইতে লিখে দুই নাচুন দিলেই মনে করছি খুব বালা। আমার দেশের যেই নারীরা টিকটক করে এগুলি বেহায়া, কথা বলেন ঠিক না নাকি? হযরত আবু সালেহ মুসা হুজুর দেখে বললেন, বাসা একটা ফলের দিনা মাফ করতে পারি, শর্ত আছে 12 বছর থাকা লাগে বাবা আমার কাছে। বলে হুজুর রাজি আছি। 12 বছর ধরে হুজুরের কাছে রইলেন। হুজুরের তাহাজ্জুদের পানি জোগাড় করে দেয়, হুজুরের খেদমত করে, বাড়ির কাজ কারবার করে দেয়। কিন্তু বাড়ির মধ্যে একজন যুবতী মহিলা ছিল, নারী ছিল, কোনদিন বাড়ির কামলাটাও দেখে নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। হযরত আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে কয়, হুজুর 12 বছর পার করছি, ফলের দেনা কি মাফ করে না? তা হয় নাই। আমার ঘরে একটা মেয়ে আছে, অন্ধ, ল্যাংড়া, কানা, বোবা, এই মেয়ে বিয়ে করা লাগবে তোমার। বলে হুজুর তাতে রাজি আছি, তবে মাফ হবে নি? বলে হ্যাঁ তোমার মাফ হয়ে যাবে। বিয়ে হয়ে গেল, বাসর করে গেছে বিবি দেখার জন্য। যায় দেখলেন সুন্দরী রূপসী একজন মহিলা ঘরের মধ্যে বসে আছে। বের হয়ে দৌড় মারছে। শ্বশুর আব্বা ডাক দিয়ে বলে, আবু সালেহ দৌড়াও কেন? বলে হুজুর আপনি না বললেন ল্যাংড়া, কানা, বোবা, ঘরের মধ্যে দেখি সুন্দর একটা মহিলা বসে আছে, উনি কি আমার স্ত্রী? বলে হ্যাঁ রে আবু সালেহ, উনি তোমার বিবি। ও আবু সালেহ, তবে শোনো, আমি অন্ধ, ল্যাংড়া, কানা কেন বলেছিলাম? আমার এই মেয়েটা জীবনে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই। হ্যাঁ হয়েছে না? আরো জোরে কর। জীবনে কোনোদিন বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয় নাই। আবু সালেহ রে, আমার এই মেয়েটা জীবনে কোনদিন কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, এই জন্য ল্যাংড়া, কানা, বোবা বলছি। মহিয়সী নারীর গর্ভে যিনি দুনিয়াতে এসেছিলেন তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মুরাকাবার মধ্যে বসে 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 লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন। তিনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। একবার জোরে বলবেন কি মারহাবা।
কষ্ট হইতেছে? হ্যাঁ, বুঝে যান মাটা কেমন ছিল আর বাপটা কেমন ছিল, কেমন মা ছিল আর কেমন বাপ ছিল। আর আমরা দেশের বেটিতে খালি টিকটক বানানোর দান্দা, ফেডের ভিতরে বাচ্চা লইয়ে দিন বুঝিয়ে নাটক দেখতেছে, ফেডের তে বেরোয় আসার পরে ওই টিকটক শুরু করে দেয়। আসতে বলেন কেন, জোরে বলেন। জাতি কি আশা করবে বলেন তো? জাতি আশা করবে কি? বড়ুরার মুসলমান, এইদিকে আল্লাহ কথা বাড়াবো না, মূল আলোচনার দিকে ফিরে যায়। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি রওনা করে রাগ করে চলে আসলেন। খোদার গজব আসলো, নিনুয়াবাসী কান্নাকাটি করে গজব সরাই দিল। গজব কেন আসে আল্লাহ বললেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল নাস। আল্লাহ বললেন জলে আর স্থলে বিপদ, মহা বিপদ কেন আসে? এগুলি মানুষের দুহাতের রুজি। বাজান মনে কিছু নিবেন না, এখন আমাদের দেশে সারা পৃথিবীতে একটা মহামারী চলে, মহামারীর নাম হলো ডায়াবেটিস। যেরকম মনে কিছু নিয়েন না, ভালো মন্দ সবারই আছে। এই ডায়াবেটিসটা আমাদের পৃথিবীতে একটা নীরব আল্লাহর গজব। এত ওষুধ খায় কিন্তু সারে না, শেষ হয় না, সাইরে যাবে না, একবার ধরলে আর এটা যায় না শরীর থেকে। নীরব মহামারী, নীরব গজব আল্লাহর, বুঝার উপায় নেই, সারা পৃথিবীতে চলতেছে। সারা পৃথিবীতে চলতেছে এই মহামারী। নীরব পৃথিবীর কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত, কোটি কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে গেছে। নাম হলো ডায়াবেটিস। হার্টের সমস্যা, প্রেসারের সমস্যা, এই রোগগুলি আমাদের শরীরের ভিতরে দিন দিন দানা বাঁধতেছে। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন ওই জাতি থেকে, নিনুয়া এলাকা থেকে। কিন্তু নিনুয়াবাসী কান্নাকাটি করে খোদার গজব আল্লাহ উঠিয়ে নিলেন, পরিত্রাণ পাইলেন তারা। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাতা করে ফেলেছিলেন। খাতাটা কি? আল্লাহ পাক তাকে হুকুম দেন নাই তুমি নিনুয়া থেকে চলে যাও। উনি ওনার ইচ্ছায় রওনা দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছায় উনি আসেন নাই। আমার দিকে তাকান। এখানে যদি আমি বলি যে মাগরিবের নামাজ কয়জন পড়েন নাই, তো বহু আছে মাগরিব পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতেছে। আমি শরম দিব না, বুঝার জন্য বলতেছি। যদি বলি এখানে এই ফজরের নামাজ কয়জন পড়েন নাই, তো বহু আছে ফজর পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? শরম দিব না, শরম লজ্জার কিছু নাই, বুঝার জন্য বলতেছি। আমরা জীবনে এত ভুল করলাম, এত আল্লাহর হুকুম অমান্য করলাম, জীবনে আল্লাহ একটা মুহূর্তের জন্য আমাদের সামনে থেকে খাবার কেড়ে নেয় নাই, একটা দিনের জন্য অক্সিজেন বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দেয় নাই, মাছ বন্ধ করে নাই, ফল বন্ধ করে নাই, খাবার বন্ধ করে নাই। ওই রহমানের নাম কি? সন্দেহ? হযরত ইউনূস আলাইহিস সালাম একটা মাত্র খাতা করে বসে, উনি ওনার ইচ্ছায় চলে আসছেন। আল্লাহর হুকুম ছাড়া যখন উনি ওনার ইচ্ছায় চলে আসলেন, আসার পরে ওই যে ওমান সাগর পানি দিবেন, আরব সাগর, জাহাজে চললেন হযরত ইউনূস আলাইহিস সালাম। জাহাজে চড়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, জাহাজে চড়ার পরে আল্লাহ বলেন, ইউনূস রে, আমার হুকুম ছাড়া রওনা করছিস, আজকে তোরে মজা দেখাবো, মজা দেখাবো রে ইউনূস, মজা দেখাবো তোমার আজকে।
জাহাজের মধ্যে চড়েছে। জাহাজ যখন সাগরের মধ্যে গেছে, আল্লাহ পাক তুফান উঠাই দিলেন। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু ডুবু ভাব। ক্যাপ্টেন ডাক দিয়ে বলল, কে আসো? আমার এই জাহাজের মধ্যে পলায়ন করে আসছে, একে জাহাজ থেকে ফেলে দিলে তারপরে আমরা এই ঝড় থেকে মুক্ত হয়ে যাব। আল্লাহর অবাধ্য কে আসো এই জাহাজের মধ্যে, তারে ফেলাই দাও। এখন কেউ তো স্বীকার করে না, লটারি টান দিছে। লটারি টান দেওয়ার পরে প্রথম যার নাম আসছে তিনি হযরতে খোদারি পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। লোকেরা কয়, না আপনারা তো চিনি, আপনি বসেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনাদের নদীতে ফেলবো না আজকে। আবার লটারি টান দাও, দেখি কার নাম আসে। দ্বিতীয়বার লটারি টান দেওয়ার পরে হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। একবার জোরে বলবেন কি মারহাবা। খেলা কার? মনোযোগ দিয়ে। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আবার আসছে। হযরত ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিতে যায়। ক্যাপ্টেন বলল, হুজুর বসেন, আরো একবার টান দিব। লটারি আবার যখন টানা হলো, তখন খোদার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসে গেল। এবার হযরত ইউনূস বললেন, না, তিনবার যেহেতু আমার নাম আসছে, বুঝছি এটা আমার মালিকের ফয়সালা, আর কিছুই করার নাই। ওনার জুব্বা খুলে ফেলে দিয়ে ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ওদিকে আল্লাহ একটা মাছ ডাক দিয়েছে, মাছ রে তুই আসবি, আমার ইউনূস রে যখন জাহাজ থেকে ঝাঁপ দিবে তখন তুই আমার ইউনূস রে খেয়ে ফেলে দিবি। সাবধান, আমার ইউনূসের গায়ে যেন আসন না লাগে, আমার ইউনূসের শরীর যাতে কেটে না যায়, আমার ইউনূস যাতে ব্যথা না পায়, আমার ইউনূস যাতে হজম না হয়। চিৎকার মেরে কান্না, সুবহানাল্লাহ। খেলা কার? দেন মাছের ডাক দিছে, তুই এসে খাবি। আবার কয় শরীর যাতে না কেটে যায়, ব্যথা যাতে না পায়, হজম যাতে না হয়। দেখেন জেলখানার ভিতর বন্দি করতেছে, আবার মায়াও লাগে। মায়া লাগে কার? আল্লাহ। কত বড় দয়া আল্লাহ, চিন্তা করেন। মা যখন আপনার পিটাইছে, মনে রাখেন, মা যখন আপনার মারছে, মারছে না? কি মারছে? কথা কর নাকি? মারছে না? মা যখন মারছে তখন মা কিন্তু আপনার পিঠে মারে নাই, মার কলিজার ভিতরে আঘাত লাগছে। এটা কিন্তু চরম সত্য। আপনারা যারা বাবা হয়েছেন, সন্তানের গায়ে আঘাত করলে ওই আঘাতটা কিন্তু সন্তানের গায়ে লাগে না, ওটা বাবার কলিজার ভিতরে লাগে। কথা বল না, কলিজা লাগেনি? লাগে। তা আপনার দয়া বেশি না আল্লাহর বেশি? মার বেশি না আল্লাহর বেশি? 99 গুণ আল্লাহর দয়া বেশি। বান্দা গুনাহ করার পরেও আল্লাহ খাবার দেয়, দেখি আমার বান্দা তওবা করে কিনা। বান্দা নামাজ না পড়লেও খাবার দেয়, জীবনে একবারও আল্লাহ বলে ডাক দেয় না, তারপরে আল্লাহ খাবার দেয়, দেখি আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা। হা হা, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর। ওই সেজদা দিলে আল্লাহকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ আল্লাহ আল্লাহকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে। কত বড় দয়া আল্লাহ। ও মাছ, আমার ইউনূসকে খাবি কিন্তু ব্যথা দিস না। আমার ইউনূসকে গিলে ফেলবি পেটের মধ্যে রে মাছ, কিন্তু ব্যথা দিবি না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলে দিল পেটের মধ্যে। হযরত ইউনূস আলাইহিস সালামের কথাগুলি বলছিলাম, শেষ করে দিব, লম্বা কথা বাড়ানো যাবে না। মাছের মধ্যে, পেটের মধ্যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে গেলেন। মাছের পেটের মধ্যে চলে যাওয়ার পরে এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আমরা যেমন 3.5 হাত, ইউনূস আলাইহিস সালাম কি 3.5 হাত ছিল? উনি না হলেও তো 10 হাত লম্বা ছিল, বেশি হবে 10 হাত, মিনিমাম একটা 10 হাতে ধরলাম। 10 হাত লম্বা একজন মানুষকে খাওয়ার জন্য, তাহলে মাছটা কত বড় হবে একটু চিন্তা করেন। আল্লাহ পাক ওই মাছটাকে গিলে ফেলে দেওয়ার জন্য আরো আরেকটা মাছ আমার আল্লাহ সমুদ্র থেকে নিয়ে আসলেন। ও মাছ, তুমি এবার এই মাছ ইউনূস রে যেই মাছে খাইছে
এই মাছরে তুমি আবার গিলে ফেলে দাও। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূসকে যেই মাছে গিলছে ওই মাছরে ধরার জন্য আমার আল্লাহ সমুদ্রের ভিতর থেকে আরো আরেকটা মাছ আল্লাহ নিয়ে আসছে। ওই মাছ আইনা ওই মাছটারে গিলে খেয়ে ফেললো। তাহলে এই মাছটা কত বড় হতে পারে? সমুদ্রের ভিতরে অনেক বড় বড় মাছের ভিতরে একটা মাছ আছে নীল তিমি। এই নীল তিমি প্রত্যেকদিন 4 টন করে খাবার খায়, এক এক টনে 27 মন। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া এক এক টনে কয় মন? 27 মনে 1 টন। এইরকম 4 টন খাবার প্রত্যেকদিন নীল তিমি প্রত্যেকদিন আল্লাহ তারে খাওয়ায়। হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি আছে সমুদ্রের মধ্যে, তিমি মাছ আছে হাজার হাজার তিমি মাছের যিনি খাওয়ান ওই মালিকের নাম কি? আচ্ছা বলেন, তিমি মাছের কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে? খাদ্য গুদাম আছে? তিমির কিন্তু খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই, আগামী দিনের জন্য খাবারও বাড়ি জমা করে নাই। ওরে প্রত্যেক দিন খাওয়াই কে? আমাদেরকে দেয় কে? তারপরও আমরা হালাল বস্তু বাদ দিয়ে ঘুষ খাই। ঠিক কথা কর না কে? হালালটা দিছে কে? তারপরেও আমরা ঘুষ খাই। আম আছে, জাম আছে, কলা আছে, কাঁঠাল আছে, পেঁপে আছে, হরেক রকমের খাবার আছে, তারপরে আমরা মদ খাই, তারি খাই, এরপরে আমরা ওই হিরোইন খাই, বাবা খাই, ইয়াবা খাই, এরপরে ফেন্সি খাই, হাবিজাবি এইগুলি খাই। এত খাবার আল্লাহ দেওয়ার পর ওই হাবিজাবি পচাগুলো আমরা খাই। তার মানে বুঝে গেল আমরা মানুষ হতে পারে নাই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন তিনি গেলেন তখন চিন্তা করলেন আমি কি মরে গেছি না বাইসে আছি। এই চিন্তা ভাবনা করার পর আল্লাহর পয়গম্বর মাছের পেটের মধ্যে তিনি লড়াচড়া দিয়ে দেখলেন না উনি বাইসে রয়েছে, উনি মরে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম এবার উঠলেন, উঠার পরে মাছের পেটের মধ্যে তিনি সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি পবিত্র। আমি ইউনূস আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সিজদার মধ্যে পড়ে ইউনূস আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। আল্লাহ পাক ডাক দিলেন, ওরে ইউনূস তুই যদি এইবার ক্ষমা না চাইতি, সিজদায় পড়ে না কাঁদতে রে ইউনূস, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাকে মাছের পেটের মধ্যেই রাখতাম, মাছের পেট থেকে তোমাকে আর কোনোদিন বের করতাম না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একটা মাছে তারে খাইলো, ওই মাছের আরেক মাছে খাইলো, সেই মাছের পেটে করে লইয়ে ইউনূস আলাইহিস সালামকে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো। একদিন না 2 দিন না, কোন কোন বর্ণনায় 40 দিন পর্যন্ত, 40 রজনী পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ পেটের মধ্যে নিয়ে মহাসমুদ্র দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো। আর এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন, দুনিয়ার মানুষরা শুনিয়া যান, হযরতে ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে মাছের পেটের ভিতর থেকে তিনি আওয়াজ শুনতে লাগলেন, সমুদ্রের ভিতর থেকে
আল্লাহ জিকিরের আওয়াজ আসে, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ এই সমুদ্রের ভিতরে কিসে তোমার জিকিরের আওয়াজ হয়? জিকির করে কারা? আল্লাহ ডাক দে বলেন, ইউনূস ওই সমুদ্রের পাথরগুলি আমি আল্লাহ জিকির করে, কঙ্করগুলি আমি আল্লাহ জিকির করে, বালুগুলি আমি আল্লাহ জিকির করে, মাছেরা আমি আল্লাহ জিকির করে, কীট পতঙ্গ আমি আল্লাহ জিকির করতেছে। তারা এক সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। জিকির হবে কার? মাছেরা জিকির করে কার? সমুদ্রের ভিতরে জিকির চলে। ভাইবেন না খালি গরুরাই জিকির চলতেছে। ওরা তো আমরা দলবদ্ধভাবে জিকির করলে ওরা তো বেদাত, ওর কপালে ঠাডা পড়ছে। কি কথা কন না কে? এই দুরূদ শরীফ কার জিকির? ও দুরূদ শরীফ আমরা মিলাদে দুরূদ পড়ি, এটা আল্লাহর জিকির, এটা আল্লাহ তার রাসূলের জিকির স্মরণ। এই জিকির চলবে সমুদ্রের ভিতরে, আল্লাহর জিকির চলে। হর হামেশা জিকির করে, মাছে জিকির করে, গাছে করে, তরুলতা পাতা করে, সমুদ্রের পাথর করে, কঙ্কর করে, কাকড়াই করে, বালুতে আল্লাহর জিকির করে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সারা সমুদ্রের ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরের আওয়াজ শুনতেছে। তাহলে জিকির চলবে কার? আল্লাহ। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে। আসমান জমিনের মধ্যে যা আছে সব আল্লাহ জিকির করে। একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ হয় না। আল্লাহ আমাদের প্রত্যেকের জিকির করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का, उनसी रोज़े अनवार पर गुनहगार की लाखों सलाम। या नबी सलाम अलैका। কাল খতমে বুখারী শরীফ, পবিত্র বুখারী শরীফ খতম হবে। এই মোহতারাম, এটা অত্যন্ত বরকতময় কাজ। পবিত্র বুখারীতে ৭,০০০ প্লাস হাদিস আছে তাকরার সহ। এই হাদিসগুলি তেলাওয়াত হবে। এই হাদিসগুলি আল্লাহ রসুলের কালাম, নবীজির কথা, প্রিয় নবীজির জবান নিঃসৃত পবিত্র বাণী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে তিনি ওযু গোসল করে মসজিদে নববীতে 2 রাকাত নফল নামাজ পড়ে প্রিয় নবীজি রওজা শরীফ জিয়ারত করার পরে তারপরে তিনি বুখারী শরীফে একটা হাদিস লিখতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এই বুখারী শরীফ তিনি লিখে গেছেন ওনার ইন্তেকালের পরেও 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে, মাজার শরীফ থেকে একটানা জান্নাতের সুঘ্রাণ আসতো। তো সে বুখারী শরীফ কালকে খতম হবে। মারহাবা বলেন। আগামীকাল বুখারী শরীফ খতম হবে। আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই জন্য আজকে আর বেশি রাত করলাম না। আলোচনা মোটামুটি বেশ দীর্ঘ হয়েছে। আলহামদুলিল্লাহ
রাত 12টা বেজে গেছে, ক্লাস মোনাজাত দিয়ে শেষ করতে 12:30 বাজবে। তো কালকে সারাদিন অনুষ্ঠান আছে, আপনারা এই অনুষ্ঠানে আপনাদের বাচ্চা কাচ্চা সন্তানাদি সহ উপস্থিত হবেন, দোয়ায় বসবেন, দোয়া নেবেন। মুরব্বীরা দোয়ার আশায় কবর থেকে বসে আছে, আমরা তাদের জন্য দোয়া করব। আজকের মাহফিল থেকে আমরা দোয়া করব। এই মাহফিল প্রত্যেক বছর কায়েম থাকুক, খাতমে বুখারী অনুষ্ঠান আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মোহতারাম, কালকে অনেক উলামা ইকরাম আসবেন, তারা বুখারী শরীফ পড়বেন, বুখারী শরীফ খতম দিবেন এবং পীর মাশায়েখরা আসবেন, তেনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই ধারাটা সুন্নিয়তের বিরাট খেদমতে যেন আঞ্জাম দেয় এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে, সকলে বলে আমিন। অনেকে কবরে চলে গেছেন, মুরব্বীরা কবরে আছে। মাহফিল কাদের উদ্যোগে? সবাই গ্রামবাসীরা মিলে এই মাহফিলটা আপনারা প্রত্যেক বছরে করেন, 12 বছর ধরে এটা চলমান আছে। মোহতারাম, আমরা যদি এটা না বুঝি তাহলে কোরআন এই কবরে যারা গেছে তারা বুঝতেছে এটার কি দাম, এটার কি মর্তবা, এটা যারা কবরে গেছে তারা বুঝতেছে। হয়তো আপনাদের কাছে এটা বিদ্যুটে লাগতে পারে, অনেক পয়সা খরচ হয়, অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখতে পারেন যেগুলি করে কি লাভ হবে, না করলে কি হয় না। বাজান, এগুলি করলে আল্লাহ আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অর্থনৈতিক মুক্তি দেয়। আচ্ছা, এই 12 বছর ধরে যে আপনারা করতেছেন, গ্রামের মানুষ কি গরিব হয়ে গেছে? গ্রামে কি আল্লাহ পাথর ফেলাইছে? আল্লাহ বরকত দিছে না? আরো দিন। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ ফরমান আল বসল ফি শরহে শামাইলের মধ্যে, যেই বাড়ি, যেই ঘরে, যে এলাকায়, যেই মহল্লায় প্রিয় নবীজির মিলাদের অনুষ্ঠান হয়, নবীজির দুরুদ ও সালাম, নাত নাতিয়া, নবীর প্রশংসা, হাদিসের বাণী, হাদিসের তেলাওয়াত, সোজা কথা এই জিকরুন নবী, নবীজির স্মরণ, নবীজির আলোচনা, প্রশংসা, যেই মজলিসে, যে এলাকায়, যেই ঘরে মিলাদের অনুষ্ঠান হয়, এই মিলাদ শরীফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পর্যন্ত অবারিতভাবে আল্লাহ সাকিনা ওই এলাকায়, ওই মহল্লায়, ওই বাড়িতে নাজিল করতে থাকে। কত বছর? 1 বছর। এই জন্য এটা বরকতময়। খাতমে বুখারী, রাসূল করিমের জবান মিশ্রিত হাদিসের বাণী, এটা খতম হবে, আপনারা অবশ্যই থাকবেন, দোয়া করবেন, দোয়া নেবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জীবনের শেষ মোনাজাত মনে করে, হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ দোয়া। কখনো রব্বে করিমের দরবারে হাত উঠানোর সুযোগ নাও আসতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন 12 বছর ধরে মাহফিলখানা চলমান আছে। আগামীকাল বুখারী শরীফ খতম হবে। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলে কত উলামা ইকরাম আসবে, 2 দিন 2 রজনী পর্যন্ত ওয়াজ নসিহত আগামীকালও হবে। আল্লাহ, আজকের এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। হাদিয়াটুকু সর্বপ্রথমে সোনার মদিনায় তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে, বদরে, ওয়াহুদে, খন্দকে, মুতা, হুনাইন, শুহাদায়ে কারবালার খেদমতে দয়া করে পৌঁছে দাও। আল্লাহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই জমিনের মধ্যে তোমার যত ওলিগঞ্জ যেখানে ঘুমিয়ে গেছে, এই কুমিল্লা, চাঁদপুরে, বরুড়ার জমিনে, বাংলাদেশের জমিনে, চট্টগ্রামে, বনআউলিয়া, 360 আমার পীর মসজিদ সহ এই জমিনের মধ্যে তোমার যত ওলিগণ, বন্ধুগণ, সুন্নিয়তের খেদমত করে করে যত উলামা, ফুদালা, পীর মাশায়েখগণ যে যেখানে বাংলার মাটির নিচে ঘুমিয়ে গেল, আল্লাহ
সকলের হুজুরে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছে দাও আল্লাহ। জানি না মালিক কার ঘরে যেন মা নাই রে, কার ঘরে যেন আব্বা জান নাই, হতভাগ্যকে জানি রে, মাও নাই বাবাও নাই। আল্লাহ কতটা বছর পার হয়েছে, একটা দিনের জন্য মার কবরের পাশে দাঁড়ায় বলতে পারি রে মা কেমন আছো, খাইছনি? একটা দিনের জন্য মা এসে বলে রে কুকা খাইছনি? আব্বা আম্মা যার কবর দেশে ঘুমাই গেল, কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলছো তুমি কুরআনে মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। কবরের কথা মনে পড়লে ভয় লাগে মোর মনেতে, মনেতে মোদের মা বাবাই যেন কান্দে না কবরে। আল্লাহ এই গ্রামের গোরস্থানের মাটির নিচে কতজন কবর দেশে ঘুমাই গেল। আল্লাহ আগামীকাল খাতমে বুখারী অনুষ্ঠান, বুখারী শরীফ খতম হবে গো আল্লাহ, এই খতমের উসিলায় এই মাহফিলের খাতিরে এই এলাকার আমাদের আপনজনদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। কত বেদিন বেঈমানরা তোমার নবীকে দেখে দেখে সেই দিন পাথর মেরেছিল, জীবনে কোনোদিন নবী দেখি নাই, নবী নবী করছি। আল্লাহ নবী দেখার সুযোগ কোনোদিন হয় না, তোমার হাবিবের জিয়ারত না করিয়া আমাদের কাউকে কবর দেশে ডাক দিও না আল্লাহ। মুসা নবীরে করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ, তোমার হাবিবের দেখায়া গো আল্লাহ মাফ করছলি। আল্লাহ তোমার নবী না দেখায় কবরে ডাক দিও না, তোমার হাবিবের জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। এই মাহফিল 12 বছর ধরে গ্রামের মাধ্যমে চলমান, বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি গ্রামে দায়েম কায়েম রাখো আল্লাহ। এই মাহফিলের উসিলায় এই গ্রামের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। আসমানি জমিনি হাওয়াই রুহাই বালা থেকে জমিনকে দয়া করে বাঁচাও আল্লাহ। ছোট্ট বাংলাদেশ সোনার বাংলা, অসংখ্য অলিগণ এই মাটির নিচে ঘুমিয়ে আছেন আল্লাহ, তাদের উসিলায় জমিনকে অর্থনৈতিক মন্দা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জমিনকে দয়া করে বাঁচায় রাখো আল্লাহ। রব্বুল আলামিন হাত বাড়িয়েছি ইয়া রব, মেহেরবানি করে যদি ফিরে দাও আমরা কার কাছে যাব আল্লাহ। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছে, শারীরিক শ্রম দিয়েছে, উলামা ইকরাম যারা খেদমত করেছেন এবং এলাকার মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, কারো হাত তুমি খালি ফেরত পাঠাইও না আল্লাহ। প্রবাস থেকে বিদেশ থেকে ভাইরা খেদমত পাঠিয়েছে আল্লাহ, ওরা প্রবাসে বিদেশি অনেক কষ্ট করে থাকে, মা নাই বাবা নাই আপনজন, স্ত্রী পুত্র পরিজন ফেলায় বহু দূরে ওরা কষ্ট করে। রেমিটেন্স যোদ্ধা কতজন মারা যায়, মায়ের চেহারা দেখার সুযোগ হয় না, বাবা দেখার সুযোগ হয় না,
কত বিদেশি বিদেশ চলে যাওয়ার পরে বাবা মরে যায়, বাবাকে কবর দেওয়ার আর নসিব হয় না। মা মরে যায়, মাকে কবর দেওয়ার আর সুযোগ হয় না। বিদেশের বাড়িতে ওরা অনেক কষ্ট করে। আমার প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা বিদেশি প্রবাসী ভাই বোনদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। বিদেশের বাড়িতে যারা কামা থেকে শুরু করে বিভিন্ন জটিলতার মধ্যে, অসুবিধার মধ্যে, কেউ বা জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে, আল্লাহ তুমি গায়েবী মদদ দিয়ে আমার ভাইদেরকে বোনদেরকে সাহায্য করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। বিদায় তো দিবা, মরণের ডাক আসবে। কঠিন সাকারাতের বিছানাতে আমাদের জবানে তুমি জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।